ট্রেনের আঁকা বাঁকা লাইন। আর এটা কি? আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আপনারা দেখে বুঝে গিয়েছেন, আজকে আমরা গ্যান্ডারিয়া রেল স্টেশনে এসেছি। তো গ্যান্ডারিয়া রেল স্টেশনের সকল খবর আপনাদের সকলকে জানাবো, ব্লগের মাধ্যমে দেখাবো। তো আগে কীরকম ছিল, এখন কীরকম হয়েছে আপনারা সকলে দেখতে পারবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, সকলে দেখতে থাকুন বেশি কথা না বলে। তো চলুন, রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছি। এখন রেল লাইনের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছে, আগে এদিক দিয়ে খোলামেলা ছিল। খোলা থাকার কারণে এদিক দিয়ে আগে রাস্তা গাড়ি চলাচল করতে পারতো সঠিকভাবে, কিন্তু এখন গাড়ি চলাচল করতে পারে না, যেহেতু এদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছে, যার কারণে এদিক দিয়ে এখন মানুষ যা আসা করতে পারে না। তবে ওই সাইড দিয়ে একটা রাস্তা খোলা আছে, যার কারণে ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে খুব সহজে। আপনাদের দেখাচ্ছি, এই যে এই সাইড দিয়ে রাস্তাটা খোলা আছে, দিক দিয়ে মানুষ যা আসা করতে পারে। দেখতে পাচ্ছেন এইদিকে কুয়াশা, কত দূরে কত কুয়াশা পড়েছে। ট্রেন দাঁড়িয়েছে একটা, ওইটা হচ্ছে বেনাপোলের ট্রেন, বেনাপোল যাত্রীদের ট্রেন। বেনাপোল যাবে, কিছুক্ষণ আগে এসে থেমেছে। সো আমরা এখন ওই রেল স্টেশনে যাব। রেল স্টেশনে যাওয়ার পর আপনাদের সকলকে তারপর রেল স্টেশনটা দেখাবো। কয়েকদিন আগে রেল স্টেশনে কাজ চলছিল, এখন কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, আরও কিছু কিছু বাকি আছে। তো এখন সামনে যাব, গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। আমি এখন রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সতর্কতাভাবে দেখে দেখে পাগুলো এগিয়ে যাচ্ছি, কারণ সামনে ও পিছনে বলা যায় না, ট্রেন চলে আসতে পারে, কারণ সতর্কতা অবলম্বন করা আমাদের সকলের দায়িত্ব। এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছেন। আপনারা বলতে পারেন এখানে আমি অনেক আগে তো একটা ব্লগ দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি কেন? আপনাদের সব কিছু খবর জানানোর জন্য একটি আপডেট দিচ্ছি, যেহেতু অনেকে আছে ট্রেনে যাতায়াত করে, আবার অনেকে আছে বাসে যাতায়াত করে, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দিক দিয়ে যাতায়াত করে। সেই জন্য আমি ভেবে দেখলাম যে একটা রেল লাইনের ভিডিও বা রেল স্টেশনের ভিডিও দিলে ভালো হয়। আগে এই গ্যান্ডারিয়া রেল স্টেশন হচ্ছিল, এখন নাম হয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন। এখন আমরা প্ল্যাটফর্মে যাব, আপনাদের সকলকে গিয়ে তারপর আমরা ট্রেনটা দেখাবো, না হলে ট্রেনটা ছেড়ে দিলে পরে আর ট্রেনটা দেখাতে পারবো না। এখন আপনারা বলতে পারেন যে এখানে ট্রেনের লাইনগুলো কোন কোন দিক দিয়ে যায়, আপনাদের সকলকে এখন আমি সেটাই বলবো। যেমন এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা নারায়ণগঞ্জতে যায়। ওই লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটা যায় রাজশাহীতে। আর পিছনের যে লাইনটা আছে, ওই লাইনটা যায় ফরিদপুরে। বিভিন্ন ট্রেন ভাগ করা আছে, সেই বিভিন্ন এক এক টাইমে এক এক সময় এসে তারপর সেই জায়গায় স্থানে যাওয়া শুরু করে। এক একটা টাইমের নির্দিষ্ট একটা চার্ট দেওয়া থাকে টিকিট কাউন্টারে বা রেল স্টেশনের অফিসে থাকে। খুব সুন্দর করে দিক দেখতে পাচ্ছেন, বাউন্ডারি দিয়ে দিয়েছে, কাটা দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কাটা দিয়ে দিয়েছে। আমি মনে করি দিক দিয়ে ইলেকট্রনিক কাটা দিলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ বিদেশে ইলেকট্রনিক কাটাগুলোই মানে ইলেকট্রনিক বেসগুলোই সবচেয়ে বেশি ভালো চলে। এই যে দেখতে পাচ্ছেন ঘাস উঠেছে, আর এই দিক দিয়ে অনেকে ময়লা ফেলেছে। সবাইকে একটা বিষয়, একটা কথা বলতে চাই, রেল লাইনে আসবেন, হাঁটাচলা করবেন, সাবধানে হাঁটাচলা করবেন, কিন্তু কেউ ময়লা ফেলবেন না। কারণ আমরা যদি আমাদের পরিবেশ যদি নষ্ট করি, তাহলে মানুষ তো আমাদের দেখে তো আরও পরিবেশটা নষ্ট করে ফেলবে, আর পরিবেশ নষ্ট করার মাধ্যমে পরিবেশের হাওয়া দূষিত হয়, এতে বিভিন্ন রকমের রোগ ছড়ায়, আর মানুষ এদিক থেকেই অসুস্থ হতে থাকে। তো কেউ ময়লা ফেলবেন না, যে যার মতো ডাস্টবিনে ফেলবেন, নাহলে দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে, অসুন্দরিত দেখাচ্ছে, সেই জন্য কেউ ময়লা ফেলবেন না। ওই দূর পর্যন্ত রেল লাইন আসে, আরও ওই সাইড থেকেও ট্রেন আসে। আমি এদিক দিয়ে সতর্কতাভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এদিকে, এটা হচ্ছে মেশিন। এই বক্সটা খোলার পর কি একটা চাবি আছে, ওই চাবিটা ঘুরিয়ে দিলে রেল লাইনের এই লাইনগুলো আঁকাবাঁকা হয়ে যায়, ট্রেন খুব সহজে এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত যেতে পারে। আমি উপরে দাঁড়িয়েছি,
এই যে উপরে দাঁড়িয়েছি, এখন আমি ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করব। যদি একটু পরে যাই তাহলে তো আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক বেস, এটার মাধ্যমে লাইনগুলোকে সচল রাখার চেষ্টা করে। সকলে বলতে পারেন যে এখানে যে লাইনগুলো বসিয়েছে সেগুলো কিসের, পিতলের বা স্টিলের, সেটা তো আমি বলতে পারবো না। সেটা এমন জাতের, এমনভাবে তৈরি করা হয়েছে, যদি 100 বছরও যায়, এই লাইনগুলো যদি 100 বছরও যায় তাহলে কোনো মরিচা ধরবে না। বিনা মরিচা ছাড়া 100 বছর পর্যন্ত এই লাইনগুলোতে ট্রেন চলাচল করতে পারবে ঠিকভাবে। যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এই সিগন্যালের মাধ্যমে জানিয়ে দেয় যে ট্রেন কখন আসবে। এই যে রেল লাইন দূর থেকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা পুরো মরুভূমি। এদিকে কোনো গাছ লাগানো নেই। যদি কোনো গাছ লাগানো থাকতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো, কারণ গাছ হলো পরিবেশের সৌন্দর্য। আর যদি গাছই না থাকে তাহলে সৌন্দর্য কীভাবে বৃদ্ধি পাবে? এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল, একটা লাইট, যেমন রাস্তাও থাকে ট্রাফিক লাইনের মধ্যে। এটা লাল হলে বুঝতে হবে যে ট্রেন আসছে, যদি সবুজ হয় তাহলে ট্রেন আসছে না। দূরের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, বাড়িঘর, মানুষ হাঁটাচলা করছে। আর সামনে গ্যান্ডেরিয়া মসজিদ। তো সামনের গ্যান্ডেরিয়া মসজিদ এখন যাবো, আপনাদের সকলকে দেখাবো একটা একটা করে, কারণ এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে তার কিছু দেখানো হলোই না। তো যাই, চলুন যে আপনাদের সকলকে সেটা ভালোভাবে দেখাই। দূরে ওই দেখা যাচ্ছে রেল স্টেশন গ্যান্ডারিয়া। আমরা হাঁটতে হাঁটতে অনেক সামনাসামনি এসে গিয়েছি। তো আমরা আরও কিছুক্ষণ হাঁটতে হবে, যদি হাঁটতে পারি তাহলে আমরা পুরোপুরি কাছাকাছিতে চলে আসবো। ক্যামেরা দেখা যাচ্ছে অনেক দূর, কিন্তু আমাদের কাছে সামনেই মনে হয়। আমরা হাঁটতে হাঁটতে রেল স্টেশনে এসে গিয়েছি, দেখতে পাচ্ছেন ট্রেন। এই ট্রেনটা যাবে এখন ফরিদপুর, ভাঙ্গা বা শরীয়তপুর যাবে। আর দূরে দেখতে পাচ্ছেন মসজিদ গ্যান্ডারিয়া, খুব সুন্দর মাশাআল্লাহ। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডে লেখা আছে গ্যান্ডারিয়া, বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এদিক দিয়ে যায় নারায়ণগঞ্জের ট্রেন, এদিক দিয়ে যায় ফরিদপুর, ওইদিকে যায় ভাঙ্গার, তারপর যায় বেনাপোল। 4টা লাইন, মোট 4টা লাইন। পাচ্ছেন ট্রেনটা এখন ছেড়ে দিবে। এখানে বিভিন্ন বগি আছে। এই ট্রেনটা এখন যাবে ফরিদপুরে। ট্রেনটা ছেড়ে দিল, এখন ট্রেনটা ফরিদপুর যাবে। ও সরি, ট্রেনটা ফরিদপুর না, ট্রেনটা এখন কমলাপুর যাবে। ট্রেনটা খুব সুন্দর করে চলে যাচ্ছে এখন। ট্রেনটা চলে গেল এখন কমলাপুর রেল স্টেশনে। আমি এখন প্ল্যাটফর্ম 2তে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য, ওই সূর্য, এই যে সূর্য। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, এই যেখানে লেখা আছে গ্যান্ডারিয়া। এই গ্যান্ডারিয়া রেল স্টেশনে সবচেয়ে ভালো সুবিধা হলো, যারা এখানে ট্রেনে করে আসবে, স্টেশনে নামবে, সকলে নামাজ আদায় করতে পারবে মসজিদে গিয়ে, কারণ এখানে সামনাসামনি মসজিদ আছে, টয়লেটের সুব্যবস্থা আছে, ও হোটেলও আছে থাকার। এই যে গ্যান্ডারিয়া মসজিদটা, যে গ্যান্ডারিয়া রেল স্টেশন, 1ম নাম্বার প্ল্যাটফর্ম। এদিকে রেল দেখতে পাচ্ছেন। লাইটগুলো কি সুন্দরভাবে দিয়েছে, রাত্রেবেলা লাইটগুলো খুব সুন্দর করে জ্বলে। আমি দুপুরের সময় এসেছি, যার কারণে এখন মানুষ কম দেখতে পারবেন। যদি বিকালবেলা আসতাম তাহলে মানুষের পুরো পুরো একবারে ভিড় দেখতেন মানুষের। হাঁটতে হাঁটতে আমরা আরও সামনে এসে গিয়েছি। এখন আপনাদের সকলকে সরাসরি সামনাসামনি থেকে গ্যান্ডারিয়া রেল স্টেশনের সাইনবোর্ডটা দেখাবো।
এই যে গ্যান্ডার রেল স্টেশনের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর ওই সাইডে আছে আন্ডারপাস, এখন আন্ডারপাসের সামনে গিয়ে দেখাবো। তো সকলকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে বসার সুব্যবস্থা আছে, দেখতে পারবেন এখন আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে বসার সুব্যবস্থা। এখানে যারা যাত্রীরা আসে, যাত্রীরা এখানে বসে, এই জায়গাটায় বসে নারী পুরুষ সকলে। যারা ট্রেনে যায় তারাই একমাত্র বসে, আবার অনেকেই বসে যাদের ইচ্ছা হয়, বিকালবেলা এখানে এসে আড্ডা দেয়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আন্ডারপাস। এই আন্ডারপাসের ভিতর দিয়ে গেলে ওই পর্যন্ত এই মাটির রাস্তা, আন্ডারপাসের দিক দিয়ে গেলে এই মাটির নিচ দিয়ে গেলে ওইখান দিয়ে বের হওয়া যাবে। কারণ এদিকে ফুটওভার ব্রিজ দেওয়ার কথা ছিল, কিন্তু দিবে না, যেহেতু আন্ডারপাস করছে সেই জন্য সকলের জন্যই ভালো হবে। এই যে আন্ডারপাস, এখান থেকেও প্রবেশ করা যায়, আবার ওইখান থেকেও প্রবেশ করা যায়। এটা সুবিধা হচ্ছে আন্ডারপাসের নিচ দিয়ে গেলে সিঁড়িতে নামতে হয়, তারপর কিছুক্ষণ হাঁটার পরে এই নিচ দিয়ে এভাবে যাওয়ার পরে পরে ওই যে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে বের হতে হয় রাস্তায়। ওইটা হচ্ছে আন্ডারপাসের শেষ মাথা। ওই দিক দিয়ে ঢুকে এদিকে আসা যায়, আবার এদিক দিয়ে ঢুকে এদিকে যাওয়া যায়। আমি আপনাদের সকলকে ভালোভাবে দেখাই, কিছুক্ষণ সিনেমেটিক শট দেখুন। ওটা বললেই চলে, ওটা সিনেমেটিক শটের মাত্রায় পড়ে না, তারপরও এটা দেখুন। এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে রোদ, অনেক রোদ, যার কারণে সেবা দিয়ে হাঁটছি। আর রোদে থাকতে ভালো লাগছে না, জানি শীতের সময় রোদ শরীরে না ভিটামিন সির একটা কাজ, কিন্তু আমার বেশি একটা রোদের সামনে দাঁড়াতে ভালো লাগে না, কারণ কালো মানুষ, আরও যদি রোদের সামনে দাঁড়িয়ে তাহলে আরও কালো হয়ে যাব। সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গায় অনেকদিন পর আসলাম, বেশি একটা আসা হয় না, 2 মাস পর আসলাম। আমি দিক দিয়ে কম চলাচল করি, ট্রেন লাইন তো বেশি একটা আসা হয় না, কোনো জায়গায় যাওয়া হয় না। এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন, আর ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ এভাবে এই চ্যানেলটাকে ফেলে রেখে ডিলিট করে কোনো লাভ নেই। ভিডিও বানাবো, এটাই সবচেয়ে বেশি ভালো। সামনে যাব, সামনে যাওয়ার পর আপনাদের সকলকে ওই বাউন্ডারি পর্যন্ত যে জুরাইন কবরস্থান আছে দেখাবো, পরবর্তী সময় জুরাইন কবরস্থানে গিয়ে আপনাদের সকলকে দেখাবো। হাঁটতে হাঁটতে দিকে ঘুরে পড়লাম, এই যে আন্ডারপাসের গেট। এখন আপনাদের সকলকে কিছুটু দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এই ভিতর দিয়ে নেমে নেমে গেলে আন্ডারপাস দেখতে পাচ্ছেন, কত সুড়ঙ্গ নিচে। এই ভিতরতে যেতে পারলে আন্ডারপাসের এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন। আর ওই সাইডে হচ্ছে জুরাইন কবরস্থান, শেষ ঠিকানা। মানুষের টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না। আমরা রেল লাইন পার হব, পার হওয়ার পরে ওই সাইডে যাব, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমার সাথে আমার ছায়াও ব্লক করছে। সামনে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওইখানে অনেক যাত্রীগুলো টিকিট কাটার পর যাওয়ার জন্য বসে আছে, কেউ বা অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে আসছি, দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানে যারা যারা যাত্রীরা যাবে এখানে সকলে বসে আছে। এই যে বাহির গেট, এক্সিট। এখন টিকিট কাউন্টারের সামনে যাব। দাঁড়িয়ে আছি, এখন আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখন টিকিট কাউন্টারটা হচ্ছে বন্ধ, এখনও খুলেনি বা ওপেন করেনি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এদিকে টিকিট বিক্রি করে। বিভিন্ন যাত্রীরা এখান থেকে টিকিট কিনে তারপর ট্রেনে করে ভ্রমণ করে। তো আপনারা সকলে গ্যান্ডারিয়া রেল স্টেশন দেখলেন, জংশন রেল স্টেশন আপনাদের সকলকে দেখালাম। এদিকে মসজিদের নির্মাণ কাজ চলছে। এখন আমি চলে যাচ্ছি, আপনাদের আরেকটু কিছু দেখাবো, কিছু বলবো, তারপর আপনার এই ব্লগটা এন্ড করে দেব। যে রেড লাইট জ্বলছে তার মানে গাড়ি যে কোনো সময় আসবে। তো কোনো যাত্রীরা যদি এই ভিডিওটা দেখে থাকো, সকলে কমেন্টে জানিয়ে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো যারা যারা পারো এখান থেকে যেতে হবে। এখন কমলাপুরের কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে হইতেছে সব জায়গায় যায়।
জংশন রেল স্টেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। নতুন নতুন ব্লগ এখন থেকে নিয়ে আসবো। সকলে সাবস্ক্রাইব করবে, সকলে আমার পাশে থাকবে, সাপোর্ট দিবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ গাইস।